ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরগরম হয়ে উঠেছে নীলফামারী ২ আসন। জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের পর বিএনপি দলীয় প্রার্থী চূড়ান্ত করায় জমে উঠেছে ভোটের মাঠ। নীলফামারী সদর উপজেলা নিয়ে গঠিত নীলফামারী ২ আসন। কৃষি নির্ভর এ আসনটিতে রয়েছে উত্তরের সবচেয়ে বড় শিল্প প্রতিষ্ঠান উত্তরা ইপিজেড। এই আসনটি ২০০১ সাল থেকেই দখলে ছিল আওয়ামী লীগের। নাট্য ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর ২০২৪ সাল পর্যন্ত এই এলাকার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে জুলাই অভ্যুত্থানের পর রাজনৈতিক দৃশ্যপট আর আগের মতো নেই। নির্বাচন তিনটি বার হয়েছে, আমরা সুষ্ঠুভাবে নির্বাচন ভোট দিতে পারি নাই। আগামীতে একটা সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ একটা নির্বাচন চাচ্ছি আমরা। যে সরকার আসুক না কেন, সে সরকারের কাছে আমাদের একটাই দাবি, যেন আমরা যারা গরিব মানুষ আছি, আমরা যেন চিকিৎসা খাত থেকে আমরা সেবা থেকে আমরা দূরে না থাকি। আমাদের এই স্বপ্নযাত্রার ভিত্তিতে প্রথম ইটটি হবে আমাদের ভোট। যে সরকারই আসুক না কেন, সেই সরকার যেন শিক্ষা খাতের বরাদ্দ বেশি রাখে। এবার আসনটিতে একক প্রার্থী দিয়েছে বিএনপি। মনোনয়নের আগে থেকেই ধানের শীষের হয়ে মাঠ দাপিয়ে বেড়াচ্ছে জেলা বিএনপির সদস্য সচিব AHM সাইফুল্লাহ রুবেল নামের এই প্রার্থী। তারেক রহমানের যে স্বপ্ন, বাংলাদেশ নিয়ে তিনি দিনরাত ২৪ ঘন্টা যে পরিশ্রম করছেন, ৩১ দফা আলোকে আমরা বাংলাদেশকে সাজাতে চাই, গুছাতে চাই। এদিকে অনেক আগে থেকেই প্রার্থী মনোনীত করে রেখেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আসনটিতে ২০০১ ও ২০০৮ সালে জামায়াতের হয়ে নির্বাচন করা প্রয়াত আব্দুল লতিফের ছেলে আল ফারুক আব্দুল লতিফ দলীয় মনোনয়ন নিয়েছেন। নীলফামারীতে যে ইপিজেডটা, সেটা অপূর্ণাঙ্গ ইপিজেড। এখানে কোনো কন্টেইনার টার্মিনাল নেই, এখানে কোনো সি পোর্টের সাথে সরাসরি এই ইপিজেডের সরাসরি কোনো যোগাযোগ নাই। যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা, কন্টেইনার টার্মিনাল নির্মাণ করা এবং ইপিজেডের নীলফামারীতে উৎপাদিত হয় এমন ধরনের অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি তৈরি করা। আসনটিতে বিএনপি ও জামায়াতের পাশাপাশি মাঠে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও গণ অধিকার পরিষদ সহ অন্যান্য দলও। ইসলামী দলগুলোর প্রতি ভোটারদের দুর্বলতা আমরা ভালো লক্ষ্য করছি। তো সেই জায়গা থেকে আমরা ভোটারদের কাছে যাচ্ছি এবং ভোটারদের কাছে ভালো একটা আশা পাচ্ছি। আমরা জনগণের কাছে যাচ্ছি, জনগণ বলতেছে তারা চাচ্ছে নতুনত্ব, তারা চাচ্ছে পরিবর্তন, তারা চাচ্ছে উন্নয়ন। সেক্ষেত্রে তারা আমাদেরকে সাপোর্ট করতেছেন। ইনশাল্লাহ আমরা জয়ী হব। যে জনগণের যে প্রাপ্তি নিয়ে, যে আশা নিয়ে যে সংগ্রাম করলাম, সেই সংগ্রামের যে অন্তর্বর্তী যিনি সরকার, সেই সরকারের কার্যকলাপগুলো তারা বিশেষ করে তাদের যে দাবি ছিল ৪টে দাবি, কিন্তু এই যে দাবিগুলোকে নিয়ে তারা তালবাহানা করতেছে। আসনের ভোটাররা নিজেদের ভোটাধিকার প্রয়োগের জন্য অপেক্ষা করছেন একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।